শুরু হয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। আর এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ এই ভিডিওতে থাকছে চন্দননগরের সেরা 8টি পুজো। কিভাবে আপনারা একদিনে পায়ে হেঁটে এই 8টি পুজো মণ্ডপ দর্শন করতে পারবেন তাই নিয়ে থাকবে আজকের ভিডিও। আর এই সঙ্গে থাকছে চন্দননগরের সেরা পুজোর থিমের প্যান্ডেল, আর তার সঙ্গে থাকছে সুন্দর লাইটিং। তো ভিডিওটা শুরু করা যাক। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 8ই নভেম্বর 2024। আজ জগদ্ধাত্রী পুজোর সপ্তমী। আমরা ব্যারাকপুরের মনিরামপুর ঘাট থেকে রওনা দিয়ে সোজা চলে যাচ্ছি শেওড়াফুলি ঘাটের উদ্দেশ্যে। শেওড়াফুলি ঘাট থেকে আমরা ট্রেনে করে চলে যাব সোজা মানকুণ্ডু স্টেশন। মানকুণ্ডু স্টেশনে নেমেই দেখি দর্শকদের প্রচণ্ড ভিড় মানে ভিড়, এত ভিড় যে কল্পনা করা যায় না। আমরা তো প্রায় 3টে ট্রেন ক্যান্সেল করে তারপরে এসে পৌঁছেছি মানকুণ্ডুতে। যাই হোক, মানকুণ্ডু স্টেশন রোডে নেমেই প্রথমেই দেখতে পেলাম আলোকসজ্জায় সজ্জিত পুরো মানকুণ্ডু স্টেশন রোড। প্রথমেই দেখে নিলাম মানকুণ্ডু সার্বজনীন জগদ্ধাত্রী পুজো উৎসব। এদের ভাবনা ত্রিমাত্রিক। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই 3 ভুবনের মাঝখানে আমাদের পৃথিবীকে শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে এবং ভারসাম্য রেখেছে, সেটাই ত্রিমাত্রিক দ্বারা বোঝাতে চেয়েছে। সামনে একটা সুন্দর বুদ্ধমূর্তি দেখতে পাচ্ছি। এই হচ্ছে ত্রিমাত্রিকের বিশেষত্ব। সামনেই দেখতে পাচ্ছি সুন্দর মাতৃ প্রতিমা, যা চিরাচরিত প্রথায় ডাকের সাজে সজ্জিত রয়েছে। পরবর্তী পুজো আমরা দেখতে চলেছি আমরা সবাই ক্লাবের। এবারে এদের ভাবনা হলো চন্দননগর শহর যে ঐতিহাসিক শহর, সেটাই তুলে ধরা হয়েছে। প্যান্ডেলের ভেতর প্রবেশ করতেই দেখতে পেলাম বিভিন্ন ঐতিহাসিক শিল্প প্রতিষ্ঠানের ছবি, সরকারি বা বেসরকারি বিভিন্ন স্থপতির ছবি এখানে টানানো রয়েছে, যা থেকে চন্দননগরকে অ্যাট এ গ্ল্যান্স চেনা যায় যে চন্দননগর একটা ঐতিহাসিক শহর।
এই পুজোর মাতৃ প্রতিমা দেখতে পেলাম পিঙ্ক কালারের ডাকের সাজে সুন্দরভাবে সুসজ্জিত রয়েছে। এবারে চলে আসলাম নতুন পাড়া। এদের এবার 50 বছর পূর্তি উপলক্ষে এই প্যান্ডেল সাজানো হয়েছে। এবছর নতুন পাড়ার পুজোর আকর্ষণ হলো মাটির টানে বা মাটির ডাকে। প্যান্ডেলের ভেতর ঢুকতেই বোঝা গেল যে মাটি আর কৃষক এইকে নিয়ে এর ভাবনা তৈরি হয়েছে, এর ভাইবটা তৈরি হয়েছে পুরো কৃষককে নিয়ে। আজকাল কৃষি জমি দিন দিন আমরা হারাচ্ছি, যার ফলে কৃষিজাত পণ্য আমাদের উৎপন্নই হচ্ছে না। এই দেখুন ওপরে কতগুলো কাস্তে টানানো হয়েছে, তার মানে এরা বলতে চাইছে কৃষকরা যা যা ব্যবহার করে, কাস্তে, তারপরে ঝুড়ি, তারপরে বাঁশ, তারপরে খড়, তারপরে মই, এইগুলো দিয়ে এই প্যান্ডেলের থিম তৈরি করা হচ্ছে। তার কারণ শহর এবং নগর উন্নয়নের ফলে আমাদের কৃষি জমি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, যার ফলে আমাদের ফসল উৎপাদন কম হচ্ছে। কৃষি যদি না বেঁচে থাকে তাহলে শিল্প বাঁচবে না, আর শিল্প বাঁচলে আমরাও বাঁচব না। এটাই এদের মূল থিম। দেখুন সুন্দর করে প্যান্ডেলটা তৈরি করেছে, যাদের একবারে একইভাবে বুঝিয়ে দিতে চাইছে যে কৃষক ছাড়া আমরা কখনোই জীবনে উন্নতি করতে পারবো না এবং একটা সভ্যতাও কোনোদিন উন্নতি করতে পারবে না। নতুন পাড়ার মাতৃ প্রতিমা সুন্দর ডাকের সাজে সুসজ্জিত এবং দেখলেই বোঝা যায় প্রতিমাটা খুবই সুন্দর হয়েছে। চলে আসলাম নিয়োগী বাগান সার্বজনীন জগদ্ধাত্রী উৎসব। এদের এবার ভাবনা সঙ্গহীনার দল। দেখা যাক কি করেছে এই সঙ্গহীনার দল ভাবনায়।
সংগহীনার পুজোয় মাতৃ প্রতিমাকে দেখতে পেলাম মায়ের কপালে একটা সুন্দর সোনার মুকুট রয়েছে এবং লক্ষ্য করলে দেখা যাবে যে মায়ের ঠিক নিচে যে সিংহটা রয়েছে সে সিংহের মাথায় একটি সুন্দর মুকুট রয়েছে আর মাতৃ প্রতিমার ডাকের সাজে সুন্দরভাবে সুসজ্জিত রয়েছে। চলে আসলাম পরবর্তী পুজো বালক সংঘ। এবার এদের থিম হচ্ছে আমি বৃহন্নলা। বৃহন্নলা অর্থাৎ তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে এরা মূল স্রোতে ফিরে আসতে চাইছে এবং তারাও যে সাধারণ মানুষের মতো জীবিকা নির্বাহ করে সেটা এই ছবির মাধ্যমে বা এই পুতুলগুলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। মাতৃ প্রতিমা যথারীতি ডাকের সাজে সজ্জিত রয়েছে। দেখতে পাচ্ছি ঠাকুর বসে পুজো করছেন, সিংহের চোখগুলো জ্বলজ্বল করছে, মায়ের মুখটা পুরো ভরাটভাবে রয়েছে এবং চোখ দুটো উজ্জ্বলভাবে যেন আমাদের দিকে তাকিয়ে মা সব কিছু দেখছেন এবং আমাদেরকে রক্ষা করছেন ও আশীর্বাদ করছেন। চলে এলাম পরবর্তী পুজো মানকুণ্ডু সার্কাস মাঠের পুজো দেখতে।
এখানকার মাতৃ প্রতিমা সেই চিরাচরিতভাবে ডাকের সাজে সুসজ্জিত একটি মাতৃ প্রতিমা, যা দেখলে আর চোখ ফেরানো যায় না। এবারে চলে আসলাম জ্যোতির্মোড়, অর্থাৎ জিটি রোডের ঠিক মুখে। চলে আসলাম চন্দননগরের সেরা পুজো রানীমার প্রাসাদে। মাথা নিচু করে এই তেমাথা শিব মন্দিরের রানীমাকে দেখতে হবে। সত্যি এত বড় এই আমাদের রানীমা যে মাথা উঁচু করে রানীমাকে দর্শন করতে হয় এবং অনেকটা দূর থেকেই মাকে দর্শন করতে হবে, নাইলে পুরো ভাইবটা দেখা যাবে না। এই রানীমা চন্দননগরের সেরা মা, যার পুজো না হলে অন্য পুজো শুরুই করা যায় না। রানীমার পুজো দেখে আমরা জ্যোতির্মোড় থেকে সোজা রওনা দিলাম চন্দননগরের দিকে। পথের মধ্যে দেখতে পেলাম যে আজ সপ্তমীতেই দশমীর বিসর্জনের বাজনা শুরু হয়ে গেছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে আমাদের চন্দননগরের যে ভাসান হয়, সেই ভাসানের সমস্ত রকম লাইটিং লরির মধ্যে সাজানো হচ্ছে এই সপ্তমীর দিন থেকেই। জিটি রোড ধরে হাঁটতে হাঁটতে আমরা আমাদের গন্তব্যের শেষ পুজো অর্থাৎ অষ্টম পুজো চলে আসলাম খলিশানি, যেটা চন্দননগর স্টেশনের খুবই কাছে। এই খলিশানি পুজো বেশ পুরনো এবং এবারের প্যান্ডেলটাও খুব সুন্দর তৈরি হয়েছে। তো দেখি চন্দননগরের খলিশানির পুজোটা। খলিশানির পুজো দেখে
আমরা চন্দননগর স্টেশনে এসে পৌঁছলাম এবং এখান থেকে ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তাহলে গুড নাইট, থ্যাংক ইউ।